হুগলির হিমসাগর মানে আলাদা জীবের জল আনা এক আম। আর আম শুধু হিমসাগরেই নয়, সেই সঙ্গে রয়েছে সরি এবং ল্যাংড়া সহ একাধিক বিভিন্ন প্রজাতির আম। আর এই সুগন্ধার গৌটু বাজার থেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায়, কলকাতা সহ বিভিন্ন রাজ্যেও এই আম যায় এখান থেকেই। ফলের রাজা আম জ্যৈষ্ঠের তাপপ্রবাহে বঙ্গজীবনে হলুদ রঙের রসালোই ফল যেন ক্ষতে প্রলেপের কাজ করে। কিন্তু এবার সেই আমের ফলনেই দেখা দিয়েছে সমস্যা। চাষিদের অভিযোগ, চলতি বছর গরমের কারণেই আমের ফলন কমেছে। তাছাড়া মুকুল আসার পরেই বৃষ্টি হওয়ায় তা নষ্ট হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই ফলন কম হওয়ার কারণে দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এবারে আম হয়েছে 10%, টাকায় 10% হয়েছে। 100 গাছ থাকলে 10টা গাছে আম হয়েছে। আর এই পশ্চিমে হাওয়ায় আমটা সব নষ্ট হয়ে গেছে, সাইজ হয়নি, ছোট ছোট হয়ে আছে, ওটা বাড়িনি একদম। মানে গরমের জন্য হ্যাঁ, কিছু কিছু গাছ জ্বলে গেছে, ওই যে পাতা জ্বলে পড়ে গেছে পশ্চিমে হাওয়ার জন্য। দক্ষিণে হাওয়া থাকলে আমটা বাড়তো, বৃষ্টির দরকার ছিল না, কিন্তু দক্ষিণে হাওয়া দরকার ছিল, ওর জন্য আমের বেশি ক্ষতি হয়েছে। এবার মালদায় আমের ফলন কেমন? খুবই কম। কারণটা কি বলুন তো? কারণ মানে মুকুলটা কিছু অ্যাডভান্স হয়েছে, ওইগুলা মুকুলে একটু আমটা ধরেছে, আর যেগুলা মুকুল নামলা হয়েছে বৃষ্টির পরে সব মাল কিন্তু নষ্ট হয়ে গেছে। এই আমের উপরেই বেশি? হ্যাঁ, আমার উপরই নির্ভর করে। এবার কি হবে তাহলে? কি যে হবে বলা মুশকিল। মানে আবহাওয়ার জন্যই সব হয়ে যাবে। যারা লেবারে কাজ করে তারাও তো 20,000 30,000 টাকা কি 50,000 টাকা কামাই করে। এবার সব শেষ। মালদার পাশাপাশি হুগলি জেলার অর্থনীতিও অনেকাংশেই আমের ফলনের উপর নির্ভরশীল। আবহাওয়ার জন্য এবার তা ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে। সারা ভারতবর্ষে মধ্যে অন্যতম বৃহৎ ম্যাঙ্গো প্রডিউসার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এবং এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মালদা জেলা অন্যতম। সেই সঙ্গে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, অন্যান্য জেলাও আমাদের রাজ্যে আম উৎপন্ন হয়ে থাকে। গত বছর শুধু মালদা জেলাতেই 3.5 লক্ষ মেট্রিক টনেরও অধিক আম উৎপন্ন হয়েছিল। এবছর আবহাওয়ার খামখেয়ালিপনা এবং ওয়েদারের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে, আবহাওয়ার ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে, মুকুল ঠিকমতো আগে পরে বেরোনোর কারণে যা হয়েছিল তা থেকে আমের গুটি, তাতে আমরা 3 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে এবার আমাদের একটা আশা ছিল। কিন্তু অত্যন্ত দাবদাহের কারণে প্রাকৃতিক ভারসাম্য একেবারে নষ্ট হয়ে গেছে। অত্যন্ত দাবদাহের কারণে, তাপের কারণে সমস্ত গাছ থেকে প্রায় 50%, অর্ধেকের বেশি আম ঝরে পড়েছে। এবং এবছর আমরা টার্গেট করছি যে 1.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হতে পারে মালদাতে, এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে প্রায় একই অবস্থা। আমরা যে গাছের ওষুধপত্র এইসব কীটনাশক মানে 3 গুণ হয়ে 4 গুণ হয়ে গেছে দাম, তার জন্য আমরা বাগানপত্র নিয়ে কোনো রকম পর্তা করতে পারছি না। এবছর থেকে বসে যেতে হচ্ছে, কারণ দাদা লেবার পাওয়া যায় না, এবার লেবার পেলেও তার যা মজুরি দিয়ে আমরা পয়সা তুলতে পারছি না। সেই জন্য টোটাল আমি ব্যবসা বন্ধ করে এখন বেকার। মানে এটা কেন হচ্ছে? মানে এটা দাদা অত্যাধিক রাসায়নিকের দাম। ধরুন এই একটা আন্দাজ রাসায়নিক চাই। এবার আমি যদি গেলে ওষুধটা কিনতাম 200 টাকা, সেটা এখন 3,000 টাকা, 4,000 টাকা 1 লিটারের দাম, তাও কোনো কাজ হচ্ছে না। অত্যাধিক পোকার অত্যাচার। দ্বিতীয়ত মালিকরা এর মানে কোনো রকম পয়সা নিয়ে নিলে আপনার আম হোক আর না হোক ওরা শুনতে চায় না। কী করবো, বাধ্য হয়ে ব্যবসা ছাড়তে বাধ্য। এবার বাংলায় আমের ফলন কম হয়েছে বলেও সরকারিভাবে জানা গিয়েছে। আমাদের মুকুলটা আসে সেই সময় আমাদের পশ্চিমবঙ্গে যে টেম্পারেচারটা থাকার কথা, সেই টেম্পারেচারটা কিন্তু আরও মানে কম টেম্পারেচার প্রিভেল করলো, থেকে গেল। তার ফলে মুকুলগুলো বাস্ট করলো না। আবার কিছু কিছু যখন মুকুল এলো, যখন টেম্পারেচারটা আর একটু রাইজ করতে শুরু করলো ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে, তখন যে মুকুলগুলো ফ্লাওয়ারিং হলো, সেই সময় একটা বৃষ্টিপাতের ফলে ফ্লাওয়ারটা কিন্তু ঝরে গেল। এবং বিশেষ করে এফেক্টেড হয়েছে মালদা জেলার ল্যাংড়া ভ্যারাইটির উপর, এটা এফেক্ট বেশি হয়েছে দেখা যাচ্ছে। এবং টেম্পারেচারের হেরফেরের কারণে দেখা গেল যে মালদার আম গাছগুলোতে ভেজিটেটিভ গ্রোথ বেশি পরিমাণে হয়েছে,
যেখানে মুকুল আসার কথা সেখানে কচি শাখা পাতা গজাতে শুরু করেছে। এবং এমনও বাগান আছে যেখানে হয়তো 100টা গাছ আছে, তাতে দেখা যাচ্ছে হয়তো 10-12টা গাছে ফ্লাওয়ারিং হয়েছে, বাকি গাছগুলো কিন্তু ফ্লাওয়ারিং হয়নি। এই অবস্থায় মালদা জেলাতে আমের যে ফলন, আমাদের প্রায় 31,832 হেক্টর এলাকা জুড়ে যে বিভিন্ন প্রজাতির আম চাষ হয়, তার ফলন গত বছর যেখানে 4.25 লক্ষ মেট্রিক টন হয়েছিল, সেটা এবছর আমাদের খুব বেশি হলে 2 লক্ষর আশেপাশে মেট্রিক টন প্রোডাকশন হবে। কত পার্সেন্ট? এবং আমাদের ওই প্রায় 40%-এর আশেপাশে প্রোডাকশন আসবে গত বছরের নিরিখে। কিন্তু এবছর কিন্তু যেমন ল্যাংড়া ভ্যারাইটির ফলনটা অনেকটাই কম হবে, এবং ল্যাংড়া, হিমসাগর এগুলোর তো খুব কোয়ালিটির নিরিখে খুব ফেমাস, এবং স্বাভাবিকভাবে বাজারে কিন্তু যখন এগুলো যেটুকু পাওয়া যাবে সেটা কিন্তু দাম একটু বাড়বেই, এবং সেখানে হয়তো সব জায়গায় এই প্রজাতির আম কিন্তু আমরা পৌঁছে দিতে পারবো না। দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদক রাজ্য পশ্চিমবঙ্গ, তার মধ্যে মালদা জেলায় সবচেয়ে বেশি আম উৎপন্ন হয়। এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, বাঁকুড়া সহ কিছু জেলায় আম উৎপাদন হয়ে থাকে। তবে আবহাওয়ার কারণে এবার আমের ফলন কম, চাহিদা মতো জোগান না থাকায় জ্যৈষ্ঠে বাঙালির রসনা তৃপ্তিতে এবার হ্রাস পড়তে পারে। কয়েক সপ্তাহের মধ্যেই আমের যে ফলন সেটাও ফুরিয়ে যাবে, আর সেক্ষেত্রে মানে এবছরে সেভাবে আমের স্বাদ পাচ্ছে না আম বাঙালি। সুগন্ধা থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।